কথায় আছে গাধা জল খায় ঘোলা করেই। যত স্বচ্ছ পানি সামনে রাখুন, দাপাদাপি করে সেটাকে ঘোলা বানিয়ে তারপরই খাবে। এ যেন তাদের স্বভাবজাত প্রবৃত্তি। আর এবার ঠিক সেই ভূমিকাতেই দাঁড়িয়েছে জামায়াত ও এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সকাল পর্যন্ত তাদের বক্তব্য ছিল পরিষ্কার। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় তারাও কোনো শপথ নেবে না। জোট নেতাদের বক্তব্যে ছিল অনড় অবস্থানের ইঙ্গিত। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছিলেন এ বিষয়ে জোট বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুক পোস্টে সরাসরি লিখেছেন কোনো শপথই নেবে না 11 দলীয় জোট। কিন্তু নাটকীয় মোড়। দুপুর গড়াতেই সব অবস্থান উল্টে গেল। জামায়াত ইসলামী ও এনসিপির সংসদ সদস্যরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য দুই শপথই নিলেন। শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এ যেন ঠিক গাধা জল খেলো তবে ঘোলা করে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে জামায়াত ও এনসিপি কি আদৌ নীতির রাজনীতি করে নাকি জন্মগতই সুবিধাবাদী তারা। বিশ্লেষকরা বলছেন সকালের কঠোর অবস্থানের ফাঁকা হুঙ্কার ছিল চাপ তৈরির কৌশল, আর দুপুরের শপথ বাস্তবতার কাছে তাদের আত্মসমর্পণ। ভোটে ভরাডুবির পর রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখতে গিয়ে বারবার অবস্থান বদল। এতে একদিকে কমছে জনগণের আস্থা, অন্যদিকে বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে জামায়াত এনসিপির রাজনীতি। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।